আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নেয়ামত ভক্ষণ করার পরে আমার জিকির করতে পারো, আমার শুকরিয়া যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের নেয়ামত আরো বাড়ায় দেব। গাছের মধ্যে প্রথম পেঁপে ধরছে, প্রথম পেঁপেটা পিসাবে পাবে না আল্লাহ পাবে? কথা কয় না, কিন্তু আমাদের দেশে দেয় কারে? পেঁপে একটা ধরছে, প্রথম পেঁপেটা নিয়ত করে কয় এটা ল্যাংটা বাবার মাজারে দিয়ে দেন। পেঁপে কি তোর ল্যাংটা বাবা দিছিল? কে দিছিলেন? তো শুকরিয়া হবে কার? আল্লাহ বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নেয়ামত খাবা। পেঁপেটা ধরছে গাছে, কাউকে দেওয়ার দরকার নাই, মোল্লা নাজিমকেও দেওয়া দরকার নাই। ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলাকে নিয়ে পেঁপেটা কাইটা একসাথে বসে খাবেন। খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। ওই গাছে ডবল পেঁপে দিয়ে দিবেন কে? আপনার ছেলে মেয়েরে খাওয়াবেন। আপনার ছেলে মেয়ে, আপনি বিশ্বাস করেন পিসাবরে খাওয়াইলে যদ্দু সওয়াব পাবেন, আপনার নিজের ছেলে মেয়েরে খাওয়াইলে ডবল সওয়াব পাবেন। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার ছেলে মেয়েকে যেটা খাওয়াও এটা ডবল সদাকার সওয়াব পাবা। সুবহানাল্লাহ বাড়ি যে কই। তাইলে আপনার ছেলে মেয়েকে আগে খাওয়াবেন না পিসা হুজুর আগে খাওয়াবেন? নারিকেল গাছে প্রথম ডাব ধরছে, মোল্লা নাজিম খাবে না ছেলে মেয়েরা খাবে? খাওয়ার পরে শুকরিয়া করবে কার? নেয়ামত বাড়বে না কমবে? পানি খাচ্ছেন আপনি, পানি পানি কে দিছে? পৃথিবীর অনেক দেশে আমি ঘুরছি জীবনে, আহা, বাংলাদেশের মতো এত মিনারেল ওয়াটার ঘরে ঘরে জায়গা জায়গা পৃথিবীর কোনো দেশে নাই। গত কয়েকদিন আগে নেপালে ছিলাম আমি 9 দিন। এই গত পরশুদিন আমি নেপাল থেকে আসছি। বিশাল দেশ, আমাদের বাংলাদেশের সমান, একেবারে সমান সমান। নেপাল আর বাংলাদেশ ভৌগোলিকভাবে সমান সমান। পার্থক্য হলো আমাদেরটা সমতল আর ওদেরটা পাহাড়। ওদের এখানে কোনো মিষ্টি পানির ব্যবস্থা নাই, পুরা পানি সাপ্লাইয়ের মাধ্যমে এনে এনে খায়। আমি চিন্তা করলাম, আহারে আমার দেশের মানুষ কত পানি নষ্ট করে, করে না? আমার কলেজার ভাইয়ারা, এটাই বলতেছিলাম, আপনি নেয়ামত ভক্ষণ করার পরে যদি আপনি শুকরিয়া করেন, সকল নেয়ামত বাড়ায় দিবেন কে? শুধু বাড়াবে না, কিয়ামতের ময়দানে ওই নেয়ামতের জন্য আপনাকে পাকড়াও করা হবে না, আপনার জন্য জান্নাত ঘোষণা আছে না? না, নামাজে আল্লাহর প্রশংসা, খাওয়ার আগে আল্লাহর প্রশংসা, খাওয়ার পরে আল্লাহ পাকের প্রশংসা। আল্লাহ যেন আজকের এই কোরআনের মাহফিলটিকে কবুল করেন, আমরা বলি আমিন। এই মাহফিলের বয়স 64 বছর। সুবহানাল্লাহ। বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতিত্ব করছেন সর্বজনাব মোহাম্মদ আব্দুল মতিন প্রধান, মুরব্বী আলহামদুলিল্লাহ, টাটেরা ফরকানিয়া মাদ্রাসা। আমরা দোয়া করছি আমাদের সভাপতি সাহেবের হায়াতকে আল্লাহ লম্বা করে দাও। আজকের মাহফিলে বিশেষ মেহমান হিসাবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া সাহেব, বিভাগীয় প্রধান, সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা। আজকের মাহফিলে আরেকজন অতিথি মোহাম্মদ আহসান হাবিব ভূঁইয়া সাহেব, চেয়ারম্যান 6 নং বারেরা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে কথা বলেছেন হজরত মাওলানা আব্দুল সাত্তার সাহেব, হজরত মাওলানা বিল্লাল হোসেন, হজরত মাওলানা গোলাম মুস্তফা ফারুকি সাহেব, হজরত মাওলানা জামাল উদ্দিন নুরি সাহেব। আজকের মাহফিলে কথা বলে গেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, অসাধারণ আলোচনা তিনি করেন, বা দালিল কথা বলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হজরত মাওলানা মাজহারুল ইসলাম আতিকি সাহেব। আজকের এই মাহফিল এর আশেপাশে জানা অজানা যত গোরস্থান আছে, আল্লাহ সকল কবর আযাব মাফ করে দাও।
আজকের এই মাহফিলে আমি যাদের ঘরে খাওয়া দাওয়া করছি তাদের মধ্যে ওনাদের এক ভাই আমার খুব কাছের, বাকি 3 জনের সাথে আজকেই পরিচয় হইলাম। আপনাদের গ্রামে অনেকগুলো মসজিদ মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, কবরস্থানও আছে। আমরা দোয়া করছি এই গ্রামে জানা অজানা যত কবর আছে আল্লাহ সকল কবর আযাব মাফ করে দাও। আমার বন্ধুগণ, রাত্র অনেক হয়েছে, এজন্য আমি কোনো ভূমিকা দিতে চাই না, আমি সরাসরি আলোচনায় চলে যাব। দেখেন, ইসলামের চেয়ে শান্তি পৃথিবীতে আর কিছু আছে? নাই। আমরা মুসলমানেরা শান্তি খুঁজি সিনেমা হলের ভিতরে, শান্তি খুঁজি সিনেমার মধ্যে। ইদানিং তো সিনেমা দেখে কান্নার একটা প্রতিযোগিতা চলতেছে। আমার ভাই কিছুদিন আগে বাংলাদেশের একজন নায়ক, তার নাম হলো ইলিয়াস কাঞ্চন। আমি নাম শুদ্ধ করে জানি না, কাঞ্চন না কাঞ্চন, কাঞ্চন। সে তার একটা বক্তব্যের মধ্যে বলছেন যে আমি যদি মারা যাই তাহলে এফবিসিতে আমারে নিও না, কারণ ওখানে যারা জানাজা পড়তে আসে একটাও ওযু করে না। তাহলে বোঝা গেল দোয়া পাওয়ার জন্য ইসলাম মানার দরকার আছে না নাই? আপনি চিন্তা করেন, যেই লোকটা সারা জীবন সিনেমা বানাইছে সেই লোকটা আফসোস করে বলতেছে আমাকে অমুক জায়গায় নিয়ে জানাজা দিও না, কারণ তারা ওযু করে জানাজা দেয় না। আমি বলেছিলাম ওযু করবে কেমনে? ওযু করতে হলে ওযু জানা লাগে কি লাগে না? আপনাদের গ্রামের একটা ছোট্ট বাচ্চাকে যদি বলেন ওযু করে দেখাতে পারবে, কিন্তু আপনারা যাদের সিনেমা দেখেন, যাদের সিনেমা দেখে কান্দে খবর লইয়া দেখেন, ওযু তো দূরের কথা, গোসলটাও জানে না। এমন হাজার হাজার নামদারি মুসলমান আমাদের সমাজে আছে না? না। আপনি যদি দোয়া পেতে চান তাহলে আপনাকে ইসলাম মানতে হবে আমার ভাইয়েরা। ইসলাম ছাড়া আপনি দোয়া পাবেন না। এই জন্য আপনি যদি ইসলাম মানেন, ইসলামী আন্দোলন করতে পারেন, আপনার মৃত্যুর পরে হাজার হাজার মানুষেরা আপনার জন্য দোয়া করবে, কারণ দোয়ার ব্যবস্থা আল্লাহ মুমিনের জন্য রেখেছেন, কাফেরের জন্য দোয়ার কোনো ব্যবস্থা নাই। যারা কাফের তারাও কাফেরের জন্য দোয়া করে না। আমি কি ঠিক বললাম? যারা কাফের তারাও কাফেরের জন্য দোয়া করে না, যারা মুশরিক তারাও মুশরিকের জন্য দোয়া করে না। কিন্তু আমরা যারা মুসলমান বাস করি বাংলাদেশে, পৃথিবীর আফ্রিকার জঙ্গলে মুসলমানের জন্য আমাদের দোয়ার ভিতরে দোয়া আছে না নাই? আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, জানাজা পড়তেছেন আপনাদের বারেরা গ্রামে। এটা তো বারেরাই, কোন গ্রাম? এই গ্রামে জানাজা দাঁড়াইছেন, আপনার আব্বার জানাজা হচ্ছে। দোয়া কি শুধু আপনার আব্বার জন্য হয় না, সারা পৃথিবীর মুসলমানের জন্য হয়? সুবহানাল্লাহ আসে না মুখ দিয়ে? আপনি দেখেন কিভাবে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এখন আপনারা বলেন, মৃত্যু লাশের জন্য দোয়া আছে না নাই? উপস্থিতদের জন্য দোয়া আছে না নাই? যারা জানাজায় আসে নাই তাদের জন্য বোধহয় দোয়া নাই। আমার কলেজার ভাইয়েরা, দূরে যাওয়ার দরকার নাই, বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, কোন ইসলামপন্থী লোক যখন মারা যায় সারা পৃথিবীতে পোলাপানেরা দোয়া করে, কিন্তু পথভ্রষ্ট যারা জালেম তারা যখন মারা যায় তাদের জন্য বদদোয়া আছে না নাই? মরা মানুষের জন্য বদদোয়া করা জায়েজ নাই, কিন্তু একটা জায়গা আপনি শুনে রাখেন, হাদিসে আসছে আল্লাহর নবী বললে, তুমি যদি ভালো কাজ করে যেতে পারো, তুমি মরার পরে লোকেরা কলিজা দিয়ে তোমার জন্য দোয়া করবে। আর তুমি যদি মানুষকে জ্বালা যন্ত্রণা দিয়ে মারা যাও, তোমার মরার পরে সমাজের লোকেরা আলহামদুলিল্লাহ বলবে, শুধুমাত্র তোমার দুষ্টামি থেকে রক্ষা পাওয়ার কারণে। সিদ্ধান্ত আপনার। আপনি মরার পরে দোয়া চান নাকি আপনি মরার পরে সমাজের লোকের আলহামদুলিল্লাহ পড়ুক, কোনটা চান সিদ্ধান্তটা আপনি নেবেন। আমার কলিজার ভাইয়েরা, আমরা সালাম দেই দুই প্রকার মানুষকে। কয় প্রকার? এক প্রকার মানুষ যারা বড় বড় আলেম মুরব্বী, আমাদের ভালোবাসার মানুষগুলোকে রাস্তায় দেখলে আমরা সালাম দেই, এটার ভিতরে ভালোবাসা আছে না নাই? জোনপুরের হুজুর যদি আপনাদের গ্রামে আসে,
আপনাদের সামনে দিয়ে যখন যায়, হুজুরের জন্য সালাম আছে না নাই? এই সালামটা ভালোবাসার সালাম, এই সালামটা মহব্বতের সালাম, এই সালামটা দিচ্ছেন যাতে করে হুজুরের সাথে কোনো বেয়াদবি না হয়। আবার আপনাদের এলাকার সবচেয়ে দাগী সন্ত্রাসী, যার হাত থেকে মানুষ রক্ষা পায় না, তাকেও যখন বাজারে দেখে যুবকেরা মানুষেরা তাকেও সালাম দেয়, তবে এটা জৈনপুরের হুজুরের মতো ভালোবাসা দেয় না, বরং তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেয়। এমন সালাম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন দুটি কাজের সওয়াব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একটা হলো তুতইমুত তাআম, মানুষকে খাবার দিবা, মানুষকে খাওয়াইলে অনেক সওয়াব হয়। আর একটা হলো তাকরাউস সালাম, মানুষ দেখলে অর্থাৎ মুসলমানদেরকে দেখলে সালাম দিবা। এই দুই জায়গায় আমাদের বাংলাদেশের মুসলমানেরা আজ্ঞায়া আছে না না? আপনাদের গ্রামে মসজিদ আছে না? মসজিদের ইমাম সাহেবরা বাড়ি বাড়ি খায় কি খায় না? কি ভালো ভালো খাবারগুলা হুজুরদেরকে খাওয়ায়, আলহামদুলিল্লাহ। আমার কলেজার ভাইয়েরা, গ্রামের গরিব মানুষের ঘরে যখন ইমাম সাহেবের খানাটা যেদিন যায়, সেদিন খারাপ কোনো বাজার করে না, সারাটা মাস ভর্তা দিয়ে খায়। কিন্তু ইমাম সাহেবের খাবার যেদিন যায়, এদিন বাজারের ভালো মাছটা কিনে, ভালো মুরগিটা কিনে, দুধ কিনে, কলা কিনে হুজুর সাহেবদেরকে খাওয়ায়। আর এই হুজুর সাহেবরা যখন মসজিদের মেম্বরে বসে, সভাপতি সেক্রেটারির বয়ে হক কথা বলে না, এমন হুজুর আছে না নাই? কথা কি বলবো? দাওয়াত বন্ধ করবেন? ইমাম সাহেব আপনার খবর নেই, কত ভালো ভালো খাবার আপনাকে তারা খাওয়ায়। আপনার দায়িত্ব শুধু ঘুমান না, আপনার দায়িত্বটা কি সেটাই বলবো। বিশ্বনবীকে আল্লাহকে দুনিয়ায় পাঠাইছেন, ইচ্ছা করলে একটা খানকা বানায় দিয়া আল্লাহর নবীকে একটা গদি বানায় বসায় বসায় খাওয়াইতে পারতেন। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তায়েফের জমিনে মায়ের খাওয়াইছে কি খাওয়াই না? এটার নাম কি? জোরে বলেন। এটা পড়লে সওয়াব না গুনাহ? আমার কলেজার ভাইয়ের, আজকে আমি একটা সূরা থেকে কথা বলবো। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআন যে আল্লাহ নাজেল করলেন, কোরআন নাজেলের ব্যাপারে আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজেল করতাম, তোমরা দেখতে পেতে আমার ভয়েতে পাহাড় চূর্ণ চূর্ণ হয়ে গেছে। সেই কোরআন আমাদের জন্য নবীর উপরে নাজেল করলেন কে? বিশ্বনবীর উপরে কোরআন নাজেল হয়েছে আমার ভাইয়েরা। কেন নাজেল করলেন? আল্লাহ নিজেই বলছেন, হাবিব কোরআন আমি নাজেল করলাম আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এখন আপনাদের এই চান্দিনার মানুষের কাছে জানতে চাই, এই কোরআনটা কি আল্লাহ মরা মানুষের জন্য নাজেল করছে না জিন্দা মানুষের জন্য? না না, মরা মানুষের জন্য। এই কোরআনকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজতে থাকেন, একটা আয়াত, একটা শব্দ আপনি দেখাতে পারবেন না যে এই শব্দটা মরা মানুষের জন্য নাজেল করছেন। পুরা 30 পারা কোরআন জীবিত মানুষের কল্যাণে নাজেল করেছেন কে? কষ্টের কথা বলি, আপনি গায়ে লাগায়েন না। কলিজা ফাটা কথা বলি আমার ভাইয়েরা, কোরআন নাজেল করলেন আল্লাহ জীবিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। জীবিত অবস্থায় কোরআন পড়েও না, মানেও না, কিন্তু মরা মানুষের জন্য সময়ে সময়ে কোরআন খতম আছে না নাই? কোরআন খতম দিতে আমি নিষেধ করি নাই, কিন্তু যেই লোকটা জীবিত থাকতে কোরআন মানলো না, তার জন্য কোরআন খতম দিয়েও কোনো লাভ নাই। কারণ জান্নাতে যেতে হলে কোরআনের উপরে আমল করা লাগে কি লাগে না? কোরআন তো আমরা মানি না। ছেলে বিয়ে করাবে, কোরআন মানে না। সংসার চালাবে, কোরআন মানে না। দুই একটা উদাহরণ দেই।
কোরআন বলছে সংসার চালাইতে যায় নারীদের হাতে সর্দারি দেওয়া যাবে না, সর্দারিটা পুরুষেরা করবে। আর আমাদের প্রত্যেক সমাজে বাড়িতে বাড়িতে মহিলা সর্দার আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। খেয়াল করেন, বিশ্বাস করেন, আপনার আমার কথা মানতেই হবে। যেই ঘরে যেই বাড়িতে মহিলা সর্দারি করে ওই ঘরে জীবনও শান্তি পাওয়ার সম্ভাবনা নাই। আস্তে আস্তে কয়, কথা ঠিক বলি নাই? আমি আবারও কথাটা রিপিট করি, যেই ঘরে নারীরা সর্দারি করে ওই ঘরে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা। তবে যে রাষ্ট্রে নারীরা সর্দারি করে ওই রাষ্ট্রে শান্তি পাবেন। সর্দারি পুরুষের না নারীদের? আপনি আপনার ছেলে বিয়ে করাবেন, মেয়ে দেখার জন্য যদি আপনি আপনার বউরে পাঠান আর আপনার মেয়েরে পাঠান, অর্থাৎ কোনো ছেলেরে বিয়ে করার জন্য যদি মা যায় আর বোন যায়, ওই ভাইয়ের কপালে 10 বছরও বিয়া নাই। কুমিল্লা শহরের ঘটনা, বোন গেছে ভাইয়ের জন্য ছেলে দেখতে, যেই মেয়েকে দেখতে গেছে মেয়ে শ্যামলা, কিন্তু যেই মেয়ে দেখতে গেছে হ্যাঁ নিজে কালা। কি মানে যে দেখতে গেছে সে কালো, আর যেই মেয়েকে দেখতে গেছে ওই মেয়ে হইল শ্যামলা। বাড়িতে আইসা কয় মেয়ে আমার পছন্দ হয় না, আমি বিয়ে করাবো না আমার ভাই। লোকেরা বলতেছে তোমার ভাই বিয়ে করাবো না মানে সমস্যা কি? মেয়ের কয় মেয়ে শ্যামলা। আরেকজনেরটা কয় তুমি তো কালা। আমি কালা হয়েছি কি হয়েছে, আমার ভাইয়ের কি শ্যামলা বিয়ে করাবো নাকি? এমন ঘটনা আপনাদের এই এলাকাতে নাই। বিশ্বাস করবেন, শুধু কোরআন শুনলে হবে না। কোরআন বলতেছে পুরুষেরা সর্দারি করবে, নারীরা নেতৃত্ব মেনে নিবে। আমার বাংলাদেশে পুরুষদের মধ্যে ডক্টরেট করা লোক আছে, প্রফেসর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পাইলট আছে, বড় বড় মেধাবী লোক থাকার পরেও যখন নারীরাই দেশটা চালায়, অশান্তির অনলে আমরা জলে পুড়ে সারকার হয়ে যাচ্ছি। বাংলাদেশে পুরুষ নাই, কথা কন না কেন? কিন্তু পুরুষ সবগুলাই বেড়ির পিছে ঘুরে, যার কারণে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কথাগুলি আল্লাহর কোরআনে আছে না নেই? কোরআন আসছে মিম্বরে দাঁড়ায় হক কথা বলার জন্য, কিন্তু হুজুররা হক কথা বলে না। মসজিদের সভাপতি সুদের ব্যবসা করে, হুজুর ডরে আর সুদের ওয়াজই করে না, এমন হুজুর আমার বাংলাদেশে আছে না? না। গ্রামের গরিব মানুষ রিক্সা চালায় খায়, ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু তার কামাইটা হালাল। কামাইটা কি? তার ঘরে হুজুর খায় না, কই তুই বেনামাজি, কিন্তু সভাপতির ঘরে হারাম খায়, সুদের টাকা, হারা জীবন চলে। সভাপতির ঘরে যায় মাসে 3 বার খায়, তাইলে বোঝা গেল হালালটা বাদ দিয়া ইমাম সাহেব চাকরি টিকাবার জন্য সভাপতির ঘরে হারাম খায়, এমন ইমাম আছে না নাই? বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠালেন আসেন একটু শুনি। এই কথাগুলি আমাদেরকে জানতে হবে। আজকে একটা সূরা থেকে আমি কথা বলবো, যারা পারেন আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر। 5টা আয়াত। সূরার নাম সূরাতু মুদ্দাসসির। বলেন তো সূরার নাম কি? মুদ্দাসসির শব্দের অর্থ হলো কম্বলওয়ালা বা চাদর যিনি গায়ে দিয়া হইয়া থাকে, আবৃত করা। এই সূরাটিতে আয়াত সংখ্যা 56, রুকু সংখ্যা 2। সূরাটা নাজেল হয়েছে মক্কায় নবুয়তের প্রথম দিকে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি কিন্তু বেশি লম্বা কথা বলি না, এটা আপনারা জানেন।
বলেন তো সূরার নাম কি বললাম? মুদ্দাসসির। আয়াত কয়টা? 56। রুকু কয়টা? সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। শীতের রাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর নাকে মুখে দিয়া ঘুমাইতেছে। আমাদের দেশে যিনি আম বিক্রি করে তাকে আপনারা কি বলেন? বলেন না? আমওয়ালা। মাছ যিনি বিক্রি করেন তাকে আপনারা কি বলেন? রিক্সা যিনি চালায় তারে আপনারা কি বলেন? আর এখানে নবীজিকে আল্লাহ তো ডাক দিতে পারতেন, ইয়া মুহাম্মদ বলতে পারতো কিনা, অথবা ইয়া আহমদ বলতে পারতো কিনা, কিন্তু নবীকে নাম ধরে আল্লাহ ডাকে নাই, কারণ আমার নবীকে নাম ধরে ডাকা জায়েজ নাই। আমার কথার মধ্যে গুতাগুতি চিন্তা করেন, আমি কি বলি আগে সেটা শোনেন। কোরআনুল কারীমকে যদি তন্ন তন্ন করে খোঁজেন, একটা বার আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ তার নবীকে ডাক দিছেন ইয়া মুহাম্মদ বলে। এভাবে আল্লাহ একবারও বলেন নাই, কারণ আমার নবী সম্মানিত নবী, সব নবীদেরই সম্মান আছে, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিছে ইয়া ইব্রাহিম, ঈসা আলাইহিস সালামকে ডাক দিছে ইয়া ঈসা, মুসাকে ডাক দিছে ইয়া মুসা, কিন্তু আপনার আমার নবীকে যখন আল্লাহ কোরআনের ডাক দিছেন তখন ইয়া মুহাম্মদ বলেন নাই, বরং ডাক দিছেন ইয়া আইয়ুহার রাসূল, ও সম্মানিত রাসূল। তাহলে বোঝা গেল আমার নবীকে নাম ধরে ডাকা যাবে না। নাম ধরে ডাকা জায়েজ নাই। মদিনার বাইরে থেকে কিছু লোকের আসছে রাসূলের সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী হুজরার ভিতরে আরাম ফরমাইতেছে, তারা মনে করছিল নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ডাকবো, যা ডাকতেছে ও মুহাম্মদ ঘরে আসো নাকি। এটা বলার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, তোমরা নিজেরা নিজেদেরকে পরস্পর যেভাবে নাম ধরে ডাকো, আমার নবীকে নাম ধরে ডাকা যাবে না। যদি ডাকো নবীর সাথে বেয়াদবি হবে, আর নবীর সাথে বেয়াদবি করলে তোর আমল নামা আমি আল্লাহ বরবাদ করে দেব। নবীকে নাম ধরে ডাকা যায় না। আপনারা যেই বাচ্চাকে বেশি আদর করেন নাম ধরে কিন্তু ডাকেন না, কখনো ডাকেন সোনামণি, বলে না? কি বলে? সোনামণি। আর আমার দেশের যুবকেরা প্রেমিকারে নাম ধরে ডাকে না, প্রেমিকারে কয় জানু, আর প্রেমিকায় কয় জান। এরকমের ফ্যাম করি না ফুলাফাইন সান্দিনা জেলায় নাই, আরে উপজেলায়। তা আজকের মাহফিলে দুই একজন নাই, এমনও পোলাপাইন আছে এনতে বাইরে হয়ে যায় বান্ধবীর লোকে সেটিং করবো যে মোল্লা ভাইয়ের ওয়াজের থেকে আইছি। তোর ফিরিতি তোরে কোন জায়গায় নিয়ে যাবে যোগবত্তর খবর নাই। কিছুদিন আগে দেখলাম মমিন সিং এর মেয়ে প্রেম করছে আপনার সন্দীপের পোলার সাথে, এবার বাপ মা ফালাইয়া মেয়ে ভাগ্যা গেছে পোলার কাছে, যাইয়া দেহে পোলার দুই চোখ নাই। কি নাই? চোখ নাই। বাপ মা ফালাইয়া চলে আসছে, প্রেম তো করছে মোবাইলে, দেখে নাই। কথায় আবেগে ঠেলায় গুড়া কিরমি কামড়াইছে, দৌড়ে চলে গেছে, পাগলা কুত্তায় কামড়াইছে। কিসের ভালোবাসা তোর? ভালোবাসা আগে না বিয়ে আগে? আসতে কইছেন। বিয়ে যদি আগে না হইয়া ভালোবাসা যদি আগে হয়, তোর ঘরে হারামজাদা পয়দা হবে, আর হারামজাদা পয়দা হলে সমাজ নষ্ট হবে। আর বিয়ে আগে হইয়া প্রেম যদি পরে হয়, তোর ঘর থেকে আল্লাহর ওলি জন্ম নিবে। তাহলে বোঝা গেল যে যাকে আদর করে তাকে নাম ধরে ডাকে না। একটা সময় ছিল স্বামীদেরকে মহিলারা এত শ্রদ্ধা করতো, এত ভক্তি করতো, নাম ধরে ডাকতো না, নামও নিত না। আর এখন নাম ধরে ডাকে ডাকে বলে স্বামীর কান ধরে ডলা দেয়, এমন হাজার মহিলা আছে না? না, তালাক এখন বাড়ছে না কমছে? তালাক এখন ছেলেরা দেয় না মেয়েরা দেয়? বাংলাদেশে বর্তমানে 70% তালাক দেয় মেয়েরা, আর 30% পোলারা দেয়, তাও হাতে গোপনে তালাক দিয়ে বিদেশ চলে যায়। আমার কলিজার ভাইরা, যাই হোক কথা লম্বা হয়ে যায়। যাকে শ্রদ্ধা করবেন, যাকে সম্মান করবেন, তাকে নাম ধরে ডাকা যায়। আপনার আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নেই।
পৃথিবীর কারোর সাথে যদি আপনি বেয়াদবি করেন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে ক্ষমা পাওয়ার কোনো সুযোগই দেওয়া হবে না। আনতাহবাতা আমালুকুম, বেয়াদবি করার সাথে সাথে আমলনামা বরবাদ করে দিবেন কে? সেই নবী চাদর মুড়ি দিয়া ঘুমায় আছেন, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটা নাজেল করলেন। সূরা নাজেলের সাথে সাথে আল্লাহ নবী উঠে বসলেন। এখন আসেন সূরাতে আছেটা কি সেটা জানি। এখন বলেন কোন সূরা থেকে কথা বলতেছিলাম? সবাই কোন আয়াত জানি কয়টা? রুকু জানি কয়টা? হ্যাঁ, আসেন প্রথম আয়াত বিসমিল্লাহ দিয়ে সূরাটা শুরু হয়েছে। বিসমিল্লাহটা আজকে রেখে দিলাম। বিসমিল্লাহতে আল্লাহ পাকের তিনটা নাম, আল্লাহ, রহমান, রহিম। বিসমিল্লাহ বলে যে কোনো কাজ মুসলমানেরা শুরু করলে ওই কাজে বরকত দেয় কে? আল্লাহ পাক। আপনারা বাজারে গোস্ত খান না? বাজারে যে গোস্ত খান, ওই গোস্ত গরুর হোক আর খাসির হোক বা মুরগির হোক, আল্লাহর নাম নিয়ে জবে করছে কিনা আপনি সেটা জানেনই না। জানেন নাকি? এজন্য বাজার থেকে যে গোস্ত খান, ওই গোস্ত খাওয়ার সময় বিসমিল্লাহ বলা ওয়াজিব। বিসমিল্লাহ বলা কি কেন ওয়াজিব সেটা শোনেন। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, আপনার আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজার থেকে তো আমরা গোস্ত কিনে আনি, ওই গোস্ত যেই পশুর গোস্ত সেই পশুতে বিসমিল্লাহ বলে জবে করছে কিনা আমরা তো জানি না, এই গোস্ত কি আমাদের জন্য হালাল হবে নাকি? আল্লাহ নবী বললেন, যখন খাবা তখন বিসমিল্লাহ বললেই হালাল হয়ে যাবে। তাইলে একটা গুরুত্বপূর্ণ মাসালাও বলে দিলাম ফাঁক দিয়া। এখন থেকে বাজার থেকে যে কোনো গোস্ত কিনে আনেন, খাওয়ার সময় কি বলতে হবে? তাহলে সন্দেহ দূর হইল তো, এই বিসমিল্লাহ। এরপরে প্রথম আয়াতের দিকে তাকান, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা বা ও চাদরওয়ালা, ও চাদর মুড়ি দিয়া যিনি ঘুমায় আছেন, ও চাদরওয়ালা, কুম, আমরের সিগে আপনি উঠেন, ফা আনজির, আপনি মানুষকে সতর্ক করেন। কথা কি বুঝতেছেন? নবী ঘুমায়, নবী ঘুমায়। আমরা কিন্তু আমাদের সন্তানরা যখন ঘুমায় আমরা কখনো তাদেরকে জাগাই। মায়ের কাছে বাপের কাছে ছোট বাচ্চাদের কয়টা জিনিস প্রিয় আপনারা কি বলতে পারবেন? দুইটা। কথা বুঝেন নাই? কয়টা জিনিস প্রিয়? বাচ্চাদের দুইটা জিনিস মায়ের কাছে বাপের কাছে দাদার কাছে দাদির কাছে নানার কাছে নানির কাছে প্রিয়। এই দুইটার মধ্যে একটা হলো ঘুম। বাচ্চা যখন ঘুমায় থাকে, গাড়িতে উঠলো ঘুম থেকে বাচ্চাকে জাগায় না। আরেকটা হলো খাওয়া, খাইতে খাইতে পেটটা জাম্বুর মতো বানাইছে, এরপরও মা বাপ কয় বাচ্চাটা কিছু খায় না। ঠাকুরপাড়া হাবিবুর রহমান সাহেবের চেম্বারে আমি গেছি আমার ওয়াইফরে নিয়ে, আমার এক বাচ্চা নিয়ে, শিশু বিশেষজ্ঞ। ওখানে যাওয়ার পর এক মহিলা একটা বাচ্চা নিয়ে আছে, বাচ্চাটা বয়স হইল 5 বছর, ওজন হইল 40 কেজি, গালের উপরে গাল, গোস্ত চতুর্দিকে। এখন আইসা ডাক্তার সাহেবরে বলতেছে, ডাক্তার সাহেব, কয় কি সমস্যা? কয় দেখেন তো বাচ্চাটার কি হয়েছে, বাচ্চাটা কিছু খায় না। তো ডাক্তার সাহেব বাচ্চার দিকে তাকায় একবার, আমার দিকে তাকায় একবার, আমি তো বাচ্চার দিকে তাকায় আছি। ডাক্তার সাহেব কয় অসুবিধা নাই, ফ্যাট কমলে খানা বাড়বো। চলে গেছে, ওষুধ টষুধ কিতা দিছে। আমারে কয় দেখছেন মোল্লা ভাই, কই এটা আর খাইবটা কি? 5 বছরের বাচ্চা 40 কেজি ওজন, আপনি কি সোজা মনে করছেন ব্যাপারটা? আপনার কাছে সোজা মনে হয়? কিচ্ছু খায় না। গ্রামের ভিতরে জালে জালে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে ম্যাক্সিমাম সময় ভিন্ন হয় পোলাপানের খাবার দাবার লইয়া লাগিয়া। এটা আপনাদের গ্রামে নাই? কখনো বাচ্চা নিয়ে ঝগড়া করবেন না, খবরদার। তাহলে বাচ্চাদের কয়টা জিনিস মা বাপের কাছে প্রিয়? একটা হলো ঘুম, আরেকটা কি? খাবার। বাচ্চাটা ঘুমায় রয়েছে, আপনি তাকে জাগান না, কিন্তু আপনি যদি তাকে জাগাইতেন তাইলে সে ফজরের নামাজ পড়তো।
এই বাচ্চাটা যদি নামাজ আদায় করতো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতো। আপনি কেমন বাপ, কেমন মা, আপনি কেমন দাদা, কেমন দাদি, কেমন নানা, কেমন নানি, আপনার বাচ্চাটা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আপনি তাকে ঘুম থেকে জাগায় ফজর পড়াতে পারেন না। আপনি কপাল পোড়া, আপনি কি পোড়া। আল্লাহ পাক তার হাবিবকে ভালোবাসে, কত ভালোবাসে সেই বর্ণনা দিতে পারবো না। যাকে আল্লাহ নাম ধরে ডাকে না, যার সাথে বেয়াদবি করা আল্লাহ পছন্দ করে না, সেই নবী ঘুমায় আছেন শীতের রাত চাদর গায়ে দিয়া, আর আল্লাহ ডাক দিছেন, হাবিব আপনি উঠেন, ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। রাতের বেলা শীতের রাতে নবীকে আল্লাহ ঘুম থেকে জাগায় দিয়ে বলতেছেন সতর্ক করো। তাইলে বোঝা গেল নবীকে আল্লাহ ঘুমের জন্য পাঠায় নাই, মানুষকে জাগ্রত করতে হলে কোরআনের আলোচনা শোনাবার দরকার আছে না নাই? বাংলাদেশে হাজার হাজার মুসলমান আছে, আজকের মাহফিলেও আছেন যারা মুসলমান। আমি যদি জিকিরের ওয়াজ করি কোনো সমস্যা নেই, নামাজের ওয়াজ করি আকিমুস সালাত, কোনো সমস্যা নাই, কিন্তু একই কোরআনের কথা, আকিমুদ্দিন, আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করো। এখন দিনের কথা যদি আমি আলোচনা করি, কালকে সকালে দোকানে যায় একজন আরেকজনকে বলবে কি হুজুর দাওয়াত দিছে, খালি রাজনীতিক কথা কয়। আচ্ছা আপনারা বলেন তো, নামাজ কায়েম করো এটা কোরআনে আছে না নাই? চোরের হাত কাটো এটা বোধহয় না, না এটা কোরআনে নাই। যে আল্লাহ পাক বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, সে আল্লাহ পাক বলতেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে হাত কেটে দাও। আমার ভাইয়েরা, নামাজের ওয়াজ করলে বাহাবা দেয়, যখনই বলা হয় চোরের হাত কাটার আইন কায়েম করো, তখন কিছু লোকের মাথা গরম হয়, চোখ রাঙ্গায়। এমন নেতা বাংলাদেশে আছে না না? চোরের হাত কাটা আমাদের ঠেকা নাই, কিন্তু চোরের হাত যতক্ষণ কাটতে না পারবেন, দেশের সম্পদ বাইরে যাওয়া থেকে আটকাতে পারবেন না। আমার দেশে যদি চোরের হাত কাটার আইন চালু থাকতো, আমার দেশের টাকা দিয়া কখনো কানাডায় বেগমপাড়ায় কোনো চোর বাড়ি বানাতে পারতো না। আফগানিস্তানে দেশ চালায় মোল্লারা, কথা কয় না? কারা? মোল্লারা। আচ্ছা বলেন তো, আফগানরা এখন ভালো আছে না খারাপ আছে? আপনার তো খবর নাই, আপনি তো বড় বড় বুলি ওড়ান। আজকের পৃথিবীতে আফগানিস্তানের মুদ্রা র্যাঙ্কিংয়ে 3 নাম্বার। কয় নাম্বার? আস্তে কয় নাম্বার? আফগানিস্তানের টাকা আমেরিকারও উপরে, ইংল্যান্ডের উপরে, অস্ট্রেলিয়ার উপরে, সারা পৃথিবীতে আফগানিস্তানের টাকা এখন র্যাঙ্কিং এ 3 নাম্বার। আর এটা সম্ভব হয়েছে মোল্লারা ক্ষমতা আসার পরে। কেউ চুরি করে না, দেশের টাকা বাইরে পাঠায় না, কারণ জানে পাঠাইলেই মোল্লারা ছাড়বে না, ডাইরেক্ট হাত কেটে দিবে। তাইলে কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের আইন কি চান? এখন আর কয় না আইন কি চান? চাইতে হইলে কোরআন ওলাদেরকে সংসদে পাঠাবার দরকার আছে না নাই? নবীজি চুরি বন্ধ করছে আইন কইরা। সৌদি আরবে খুন করলে কোনো রক্ষা নাই, চুরি করলে কোনো রক্ষা নাই। আফগানিস্তানের মোল্লাদের ব্যাপারে একটা কথা বলি, মোল্লারা যখন ক্ষমতা তাইছে, আমেরিকারে বাগাইয়া ক্ষমতা মোল্লাদের হাতে। সারা পৃথিবীর মিডিয়া ঘোষণা দিছে না খায়া মানুষ মরব, নারীদেরকে গুলি করে মারা ফেলবে। কিন্তু বর্তমান আফগানিস্তানের অবস্থার কথা একটা শুধু আপনাদেরকে বলি, আফগানরা এই মোল্লারা একটা গাড়ি আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? তাহলে বোঝা গেছে মোল্লাদেরও কিছু মাথা টাতা আছে। আফগানিস্তানের মোল্লারা একটা গাড়ি আবিষ্কার করছে, যেই গাড়ির প্রযুক্তিটা নেওয়ার জন্য সারা পৃথিবীর বড় বড় গাড়ির কোম্পানিরা তাদের পিছে পিছে ঘুরতেছে। আফগানিস্তানে মরুভূমি বেশি, কৃষিকাজ করা যায় না, পানি নাই বলে মোল্লারা ঘোষণা দিছে আমাদের দেশে আমরা একটা নদী খনন করব, খাল খনন করব। আর এই খাল কেটে দিবে মোল্লারা। সেটা কিভাবে করবে?
আল্লাহর নবী যেভাবে করে যুদ্ধের ময়দানে খাল কেটেছিলেন, আমরাও বিনা পয়সায় খাল কেটে দিব। এক এক মোল্লা 10 হাত করে কাটার দায়িত্ব নিয়া ওই মোল্লারা 120 কিলোমিটার একটা খাল কাইটা সারা দেশের মানুষকে কৃষিকাজ করার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে সেই মোল্লারা। আমার দেশে 120 কিলোমিটার একটা খাল কাটতে গেলে হাজার হাজার কোটি টাকা খাইয়া ফেলাইতো, আর বিনা পয়সায় মোল্লারা খাল কাইটা দিয়া পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন মোল্লা ছাড়া দেশে শান্তি পাওয়া যায় না। আপনারা রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? আফগানিস্তানে এখন বেনামাজি নাই, আজান দিলে দোকান খোলা নাই, আইয়ে তালেবান দৌড়দের দোকান চাইরা। আমি ওই শব্দটা বলি না কারণ কথাটা রেকর্ড হয়, এগুলো আবার ইসরায়েলেরা ধরে। প্রযুক্তি তো এখন তাদের হাতে, ঠিক না? আফগানিস্তানের মোল্লারা ক্ষমতায় আসার পরে তাদের দেশে এখন আর বেনামাজি নাই। আজান হয় মসজিদের দিকে দৌড় দাও, বোরকা ছাড়া একটা মেয়ে রাস্তায় বাইর হয় না। কথা বুঝে আসে নাই? আমার কলেজার ভাইয়েরা, এগুলা করছে কি দিয়া? আরো জোরে বলেন। সেই কোরআন আমার বাংলাদেশে আছে না নাই? তবে পার্থক্য হলো আফগানিস্তানের কোরআন একরকম, বাংলাদেশেরটা আরেক রকম। সেই নবীকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, কম আপনি উঠেন, ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। এই সতর্ক করেন তাফসীর ইবনে কাসির পনেতা বলেন, সতর্ক করার অর্থ হলো মানুষগুলো জাহান্নামের দিকে রওনা দিছে, নিজের ছেলে জাহান্নামের দিকে যাচ্ছে, নিজের মেয়ে জাহান্নামে যাচ্ছে, নিজের ভাই বোন জাহান্নামের দিকে যাচ্ছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জাহান্নামে যাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সতর্ক করা লাগে কি লাগে না? আপনারা যারা সাদা দাড়িওয়ালা লোক আছেন তাদেরকে একটা কথা বলি। একটা সময় ছিল ফজরের আজান দিলে বাড়ির মুরব্বি আগে উইটটা সবার দরজায় দরজায় যেয়ে ধাক্কাইতো। কথা কন না যে? ছিল না? বেশি দিন আগের কথা না। এখন আর এই ধাক্কা ধাক্কি আসেনি, লাইটও জ্বালায় না। গ্রাম থেকে এক লোক গেছে শহরে আমার বাসার পাশে। লোকটা আমার সাথে জোহরের নামাজ পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, এশা পড়ছে, ফজরের সময় লোকটা আসে নাই, গ্রাম থেকে গেছে লোক। পরের দিন জোহরের সময় বললাম, আপনি তো কখনো জামাত ছাড়া পড়েন না, আজকে তো ফজরের জামাতে আইলেন না। কয় হুজুর কি কম দুঃখের কথা, যাদের ঘরে গেছি তাদের ঘরে সকালে ফজরের সময় লাইট জ্বালানোর নিষেধ, দরজা খোলা নিষেধ। কুমিল্লার কথা বলতেছে। আমি যে সোসাইটিতে থাকি, ছেলেটা আমাকে আফসোস করে বলতেছে, মোল্লা ভাই কি বলবো দুঃখের কথা, যাদের ঘরে আসছি সকালবেলা লাইট জ্বালানো নিষেধ, দরজা খোলাও নিষেধ। আমার কলেজার ভাইয়েরা, সেম গ্রাম দেশে কিছু মুরব্বী আছেন, ফজরের আজান দেয়, গোপনে গোপনে ঘুম থেকে ওইটা দরজাটা আস্তে খুলে যাতে কেউ টের না পায়, চোরের মতো ফজরের নামাজে যায়। আর পুরা বাড়ির ছেলে মেয়েগুলা বেনামাজি হইয়া জাহান্নামের দিকে যাচ্ছে। মুরব্বি সুরে হাসর পড়া জান্নাত খোঁজে। আল্লাহর কসম, আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ কিয়ামতে তারাই আপনাকে জান্নাত থেকে আটকায়া দিবে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? সেই কথাটাই আল্লাহ নবীকে বলছেন, কুম, আপনি উঠেন, ফাআনজির, আপনি সতর্ক করেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদেরকে প্রশ্ন করা হবে। 3 নাম্বার আয়াতের তাফসীর, 5টা আয়াত বলবো, শুধু 3 নাম্বার আয়াতের তাফসিরে আল্লাহ পাক বলছেন, অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। আর তাকবীরের ধ্বনিটাই হলো নারায়ে তাকবীর। কয় না তো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজানের সময় তাকবীর আছে না? না। রাজনৈতিক দলের নেতা হিসাবে আমি এখানে আসি নাই, আমি স্লোগান দেওয়াবার জন্য আসি নাই। সূরাতুল মুদ্দাসসিরটা একটু বাড়িতে যায় খুইলা দেখেন,
আল্লাহ অর্ডার করতেছেন রব্বাকা ফাকাব্বির, আপনি কম্বল গায়ে দিয়া শীতের রাতে ঘুমাবার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। সেই নারায়ে তাকবীরের স্লোগান সারা পৃথিবীতে ছড়ায় আছে না নাই? আশ্চর্য হবেন আপনি, আজানের মধ্যে প্রথম শব্দটাই হলো আল্লাহু আকবার। বাচ্চা হইলে আজান আছে না নাই? কথা কয় না? 5 বেলা আজান হয় কয়বার? 5 বার। এই 5 বারের আজানের ভিতরে আল্লাহর নাম বারে বারে আছে না নাই? আবার নামাজ শুরু করতেছেন, তাকবীর আছে না? আর এই তাকবীর যখন মাহফিলে দেওয়া হয়, আর একদল কয় তাকবীর দেওয়া যাবে না, এমন সুমানের মুসলমান আমার বাংলাদেশেও আছে না না? তুই কোন জাতের মুসলমান? তোমার রব বলতেছেন ও রব্বাকা ফাকাব্বির, ও রব্বাকা ফাকাব্বির, ও রব্বাকা ফাকাব্বির। একজন মুসলমানের তাকবীর সারা পৃথিবীতে কম্পমিত হয়ে যায়। প্যালেস্টাইনে যুদ্ধ চলতেছে, নারী পুরুষের কাছে কোনো অস্ত্র নাই, তাদের আসল অস্ত্র হলো নারায়ে তাকবীর, আল্লাহু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই প্যালেস্টাইনে আন্দোলনের গোড়াপত্তন যিনি করছিলেন, তিনার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী। নামটা বোধহয় আজকেই শুনছেন নাকি? বলেন তো কি নাম? সালাউদ্দিন আইয়ুবী কি মানের মানুষ ছিল? একটা কথা বলবো তার ইতিহাস থেকে। সালাউদ্দিন আইয়ুবীর বয়স যখন 7 বছর, তিনি তার চাচার সাথে গেছে বাজারে। কার সাথে? চাচার সাথে বাজারে গেছে। যাইয়া কাঠের দোকানে ঢুইকা দেখে বিশাল একটা মিম্বর। আপনাদের মসজিদে মিম্বর আছে না নাই? কাঠের মিম্বর, এটাই সুন্নাহ। এখন তো পাক্কা করালাম, পাক্কা মিম্বর সুন্নত নয়, সুন্নত হইল কাঠের মিম্বর। এখনো মক্কা মদিনায় কিসের মিম্বর? কাঠের। সালাউদ্দিন আইয়ুবী বাচ্চা মানুষ, মিম্বরটার দিকে তাকাইয়া বলতেছে যে চাচা এই মিম্বরটা আমার লাগবে। চাচা বলতেছে তুমি ছোট মানুষ, মিম্বর দিয়ে কি করবা? কয় এটা আমার দৃষ্টিতে লাগছে, এটা আমার লাগবে। দোকানদারকে কয় বেচবানি। দোকানদার বলতেছে এটা তো আমি বেচার জন্য আমি বানাই নাই। তো কেন বানাইছেন? কয় বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কেবলা যেটা, বাইতুল মুকাদ্দাসের জন্য এই মিম্বর বানানো হয়েছে। আপনারা দেখবেন এই মিম্বরটা কিন্তু এখনো আছে। আমার ভাইয়েরা, সালাউদ্দিন আইয়ুবীকে জানায় দিয়েছে এটা বিক্রি করা যাবে না। তখনকার সময় এই মিম্বরটা মসজিদে আকসায় যে রাখা হবে বাইতুল মুকাদ্দাসে, সেটা তখন ইহুদিরা দখল করে রাখছিল। সালাউদ্দিন আইয়ুবী তখন বললেন চাচা এই মিম্বর যদি মসজিদে আকসায় নেওয়া হয়, বাইতুল মুকাদ্দাসে নেওয়া হয়, তাহলে আমরা তো সেখানে যে মিম্বরটা দেখতেও পারবো না, ধরতেও পারবো না, কারণ ইহুদির বাচ্চারা তো সেটা দখল করে রাখছে। তবে আল্লাহর নামে কসম করে বলি, আমি সালাউদ্দিন আইয়ুবী যদি বেঁচে থাকি, এই মিম্বর সহ একদিন মসজিদে আকসাকে আমরা দখল করে ইহুদিদের হাত থেকে মুক্ত করে ছাড়ব। 7 বছরের বাচ্চা আল্লাহর নামে কসম করে তাকবীর দিতেছেন আর বলতেছেন আমি সালাউদ্দিন যদি বেঁচে থাকি, এই মসজিদে আকসাকে আমি ইহুদিদের হাত থেকে রক্ষা করে এই মিম্বরে আমি দাঁড়াবো, সেদিন আমার কলিজা শান্তি পাবে। আল্লাহর কি রহমত! সালাউদ্দিন আইয়ুবী এই মিম্বরকে জয় করলেন, মসজিদে আকসাকে জয় করে ইহুদিদের হাত থেকে রক্ষা করে এখানে দাঁড়াইয়া খুতবা দিয়ে গেছেন। বাংলাদেশে একটা কথা আছে, যেই পাখি উড়ে, কথা কন না কেন, যেই পাখি উড়ে বাসায় ধরপড় করে। আপনি কি চিন্তা করতে পারেন সালাউদ্দিন আইয়ুবী 7 বছরের বাচ্চার চেতনাটা কি? কলিজা ভরা সাহস। মুসলমান কখনো শিয়ালের বাচ্চা হতে পারে না। আপনারা দেখেছেন ইহুদির বাচ্চারা যখন বোমা মারে, ছোট ছোট বাচ্চারা তখন ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তাদেরকে মোকাবেলা করে। আজকে সকালে একটা পিকচার আমি দেখলাম, 3-4 বছরের একটা বাচ্চা, বোমায় তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। সাংবাদিকরা যখন ছবি তুলতে গেছে, সে তখন এইভাবে আছে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন। প্যালেস্টাইনের ছোট বাচ্চাদের কলিজায় যে ঈমান আছে, আমার দেশের বাইতুল মোকাররমের খতিবদেরও তেমন ঈমান নাই। বিশ্বনবীকে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সদরাক,
আমি কি আপনার সিনাটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই নাই? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন রব্বিশ রহলি সদরি ওয়াসসিরলি আমরি। মুসলমানের সাহস এই জায়গায় আছে না নাই? মুসলমান কাউকে ভয় আরো জোরে বলেন পায় নাকি? আর এটা শুধুমাত্র আমাদের প্রধান মন্ত্রই হলো লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বেদের মেয়ে জোশনার গান গাওয়া দরকার নাই। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যুবকদেরকে বলি তুমি রাতের বেলা গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ কারেন্ট চলে গেছে, ভয় পাচ্ছ, গান গাওয়ার দরকার নাই, তুমি আল্লাহু আকবারের ধ্বনি দাও, শয়তান তোমার গ্রাম ছেড়ে 40 মাইল দূরে সরে যাবে। দেখছেন স্লোগানটাও দিতারে না, মনে হয় যেন 10 মাস ধরে খায় না। তাহলে মুসলমান যেখানে আল্লাহর তাকবীর থাকবে। এবার একটা মাসালা বলে দে, অনেকে প্রশ্ন করে যে হুজুর একা একা নামাজ পড়লে কি ইকামত দেওয়া লাগে? আপনাদের কি মনে হয়? সবাই তো কয় না লাগে, এটা সুন্নত। আপনি জামাতে নামাজ পড়েন আর একা নামাজ পড়েন, ইকামত দেওয়াটা কি সুন্নত। আপনি ইকামত দিয়েই নামাজ পড়বেন, কারণ মুসলমান যেখানে তাকবীর হয়। নেপালে গত কয়েকদিন আগে ছিলাম, নেপালে আমরা 9 দিন ছিলাম, 9 দিনের মধ্যে 2 বার ভূমিকম্প হয়েছে। তার ভিতরে একদিন হয়েছে 6.2 মাত্রার ভূমিকম্প। রাতের বেলা ঘুমায় আছি, হঠাৎ বিল্ডিং থরথর করে কাঁপতেছে। আমি চিৎকার দিলাম, আল্লাহর কসম মিথ্যা বলতেছি না, আমি ঘুম থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দিলাম। চিৎকারের পরে আমার সাথে ছিল ওই যে রফিকুল্লাহ আফসারি ভাই, উনি ওনার পাশের খাট থেকে উঠে ডাইরেক্ট আজান দেওয়া শুরু করছে। নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র, আজান দেওয়া শুরু করলেন। এটা হলো মোমেনের আলামত। বলেন কিসের আলামত? মোমেনের আলামত। একটা পাহাড়ের উপরে উঠলাম, যেই পাহাড়টা 2551 মিটার উঁচা, সোজা কথা নয়। সেই পাহাড়ের চূড়ায় যায় দেখি এই বানরের বাচ্চারা ওখানে মন্দির বানায় রাখছে, বিশাল এরিয়া পাহাড়ের উপরে। জোহরের নামাজের সময় হয়েছে, আমরা সিদ্ধান্ত নিই, ওখানে তো সারা পৃথিবীর পর্যটক নেপালে যায়, আমরা সিদ্ধান্ত নিলাম এই জায়গায় তো কোনোদিন নামাজ হয় না, আজকে আমরা এই জায়গায় নামাজ আদায় করব। জামাতের সাথে নামাজ পড়লাম ইকামত দিয়ে। নামাজ পড়ে সালাম ফিরে দেখি সারা পৃথিবীর পর্যটকরা আমাদের দিকে তাকায় আছে, মনে হয় যেন আমরা চিড়িয়াখানা থেকে আইছি। আপনি তো ডরে নামাজও পড়লেন নাইলে ওখানে, আপনি মনে করলেন নিলে এখানে কোনো মুসলমান নাই, নামাজ পড়া কোন বিপদে পড়ি। কিন্তু না, আপনি জানেন না, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের জন্য আল্লাহ সারা পৃথিবীটাকে মসজিদ বানায় দিচ্ছে। এবার গুরুত্বপূর্ণ কথা শোনেন, মূসা নবীর উম্মতেরা যেখানে সেখানে সেজদা দিতে পারে না, তারা তাদের ধর্মীয় উপাসনালয়ে যাওয়া লাগে। ঈসা নবীর উম্মতেরা যেখানে সেখানে সেজদা দিতে পারবে না, তাদের ধর্মীয় উপাসনালয়ে যাইয়েই সেজদা দেওয়া লাগে। কিন্তু বিশ্বনবীর উম্মতের জন্য মসজিদ লাগে না, তারা যেখানে থাকবে সেখানেই তারা সেজদা দিবে। আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের জন্য জমিনটাকে মসজিদ বানায় দাও। আল্লাহ বলেন আপনার উম্মতের জন্য পুরা জমিন আমি মসজিদ বানায় দিলাম। যার কারণে জমিনে আপনি হাল চাষ করতে গেছেন, ওযু আছে, এখানেই নামাজ পড়বেন। আমার দেশের খেলোয়াড়েরা আজান হইলে মাঠের ভিতরে নামাজ আদায় করে কি করে না? এই যে বাংলাদেশের খেলোয়াড়েরা, পাকিস্তানের খেলোয়াড়েরা, আফগানিস্তানের খেলোয়াড়েরা সেঞ্চুরি করলে যে সেজদা দেয়, এটা সারা পৃথিবীবাসীকে মেসেজ দেয় আমাদের জন্য সারা জমিনটাকে আল্লাহ সেজদা দেওয়ার জায়গা বানায় দিয়েছে। আপনার তো ডরে ভয়ে আপনার কলিজা কাঁপে, আপনি কোথাও গেলে নামাজ পড়তে চান না। ওই দিন আমি এক অ্যাডভোকেট সাহেবের বক্তব্য শুনতেছিলাম, মজার কথা বলি তো, অ্যাডভোকেট সাহেবদের বাড়িতে নাকি সবাই নামাজি, কিন্তু মেয়ে বিয়ে দিছে যার কাছে হে নামাজ পড়ে না। তো জামাই যখন নতুন নতুন শ্বশুর বাড়িতে গেছে, আসরের আজান হয়েছে, সবাই মসজিদে চলে যাচ্ছে, জামাই এদিক সেদিক তাকায় দেখে সর্বনাশ, আমি ছাড়া তো কেউ বেনামাজি নাই। এখন জামাই দৌড় দিছে মসজিদের দিকে, যাইয়া মসজিদের পাশে অজু টুজু করে নামাজ আদায় করে যখন বাইরে হয়েছে, এখন এলাকার মুরব্বির কয় মাশাআল্লাহ ভালো জামাই পাইছো, নামাজি জামাই।
জামাই এখন বাড়িতে আইসা তার শালার কানে কানে বলতেছে, শালাজি আসলে আমি তো নামাজি না, তোমাদের বাড়ির ডরে না নামাজ আদায় করছি। যেই ঘরে বাপ নামাজি মা নামাজি ওই ঘরে সন্তান কখনো বেনামাজি থাকতে পারে না। আর আপনি নামাজি, আপনার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, আপনি কিচ্ছু বলেন না, আপনি নামাজি নন, আপনি মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করতেছেন। কারণ মুসলমানের সন্তান কখনো বেনামাজি থাকতে। তাহলে আজকের পরে, আজকের ওয়াজের পরে আজান হলে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার পুত্রবধূকে নামাজের জন্য ডাকতে রাজি আছেন না নাই? এখন আর কয় না, রাজি আছেন না নাই? এই অর্ডারটা কার? আল্লাহর। কুম, আপনি উঠেন, ফাংজির, আপনি মানুষকে সতর্ক করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি তাকবীর দেন কার নামে? এরপরের কথাটা আরো গুরুত্বপূর্ণ। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির। আমার কথাও কেউ কষ্ট পায়েন না, আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি কাপড় চোপড় পবিত্র করেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরেন। আমার ভাইয়েরা, আমাদের মসজিদের ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা বেতন পায় কম, কিন্তু তাদের পাঞ্জাবিগুলা থাকে পরিপাটি। আর 1 লাখ টাকা বেতন পায়, ভালো জামা কাপড় পরে মসজিদে যাইতে পারে না, এমন কপাল পরা মুসলমান আমাদের দেশে আছে না? না। মসজিদের সভাপতি যত টাকার মালিক হোক, খতিব সাহেবের চেয়ে ভালো একটা জামা পরে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আপনার কি আমার সাথে একমত? আর ওয়াসিয়াবাকা ফাতাহির, নবীজিকে আল্লাহ পাক বলতেছেন আপনার কাপড় চোপড় পরিষ্কার রাখেন। আমাদের দেশে কিছু কিছু হুজুর আছে, দরবেশির নামে জামা কাপড় জীবনও ডলায় না, এটা পেছন দিয়া বর্তে 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 এমন জায়গায় গেছে 6 তলা পর্যন্ত। আপনার খবর নাই? আল্লাহ পাক অর্ডার করতেছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, নবী আপনি আপনার কাপড় চোপড় পরিষ্কার রাখেন। নবীজি কতটা পরিষ্কার কাপড় পরতেন একটা হাদিস বলি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা ঘোষণা দিলেন মক্কায় কাবার চত্বরে একটা পাগল আসছে, খবরদার ওই পাগলের কাছে কেউ যায়ও না, কি বলে শুনবা না। এবার মক্কার সাধারণ মানুষ চিন্তা করলো, পাগলের বিরুদ্ধে তো পাবলিসিটি হয় না, এটা আবার কেমন পাগল, একটু দেখি। মক্কার নেতারা কেন তার বিরোধিতা করেন? সবাই দলবদ্ধভাবে আল্লাহ নবীর কাছে যাচ্ছে। কেউ চোখের উপরে আঙ্গুল দিছে, কেউ কানের মধ্যে তুলা দিয়া, কোরআনও শুনবে না, নবীকে ভালো করে দেখবে না। একটু দূর থেকে আল্লাহ নবীর দিকে তাকালেন, তাকায় দেখলেন এত সুন্দর মানুষ ওখানে দাঁড়ায় আছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ সেখানে দাঁড়ায় আছে। হযরতে হালিমাতুস সাদিয়া থেকে হাদিস দেন, তিনি বলতেছেন ছোট বাচ্চারা খাবারের জন্য ক্ষুধা লাগলে কান্দে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা থাকা অবস্থায় জীবনে কোনোদিন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেন না, কিন্তু লজ্জাস্থান থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ কান্না শুরু করে দিতেন। আর সেই নবীর উম্মতেরা রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে, এমন যুবক এই এলাকায় একজনও না। আমি অর্ডার দিয়ে গেলাম, রাস্তার পাশে যদি কোনো যুবক দাঁড়ায় পেশাব করে, তার পাছার মধ্যে এমন জোরে লাথি মারবেন, পুকুরে নিয়ে ফেলাইবেন তারে। তোর লজ্জা লাগে না তুই দাঁড়ায় দাঁড়ায় পেশাব করস? কথা বুঝেন নাই? না উইটটা খিচা খিচি না, খিচলে ঝাড়ু দিয়ে পিড়াইবেন। বিশ্বনবীর কত লজ্জা ছিল। কাবাগরের কাজ চলতেছে, কাবাগরের সংস্কারের কাজ চলতেছেন, ছোট ছোট বাচ্চারা মাথা হাত করে করে পাথর আনতেছে। আল্লাহর নবীর মাথায় কাপড় নাই, এতিম বাচ্চা খালি মাথায় পাথর আনতেছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব দেখতেছেন নবীর মাথায় কোনো কাপড় নাই। এবার তিনি তারে ডাক দিলেন, তার চিন্তা হইল পরনে যে লুঙ্গিটা আছে এটা খুইলা বাতিজার মাথায় দেই, কষ্ট কম হবে, ছোট মানুষ। লুঙ্গি ধরে টান দিলেন, আল্লাহর নবী সেখানে বেহুশ হয়ে গেলেন। সহিহ বুখারী হাদিস। নবীজি সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন, বাচ্চা মানুষ, 6 বছরের বয়সের মানুষ। 6 বছরের নবী লুঙ্গি টান দেওয়াতে বেহুশ হয়ে যায়, আর আমার দেশের যুবকেরা হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়। আর আল্লাহ মাঝে মধ্যে ধরে তার
হুন্ডা চালানি সেরসেরানি খাইয়া হাঁটুও নাই পাছাও নাই, শেষ। এরকম ঘটনা আছে না? কিসের দেমাজ? কয় কেজি গোশত তোমার শরীরের ভিতরে আছে, তোমার লজ্জা লাগে না? তুমি হাত পা সব হাঁটু টাটু দেখায় ঘুরতেছ। তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পোশাক কই তোমার? একজন লোক মসজিদে ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া বানি আদম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদমের সন্তানেরা, মসজিদে যখন যাবা পরিপাটি হইয়া সাজুগুজু করে যাবা। আর একটা পাঞ্জাবি দিয়া 2 সপ্তাহ নামাজ আদায় করে কাঁধে লইয়া মসজিদে যায়, এমন মুসল্লি আমাদের এই এলাকায় নাই। বেয়ার বাড়িতে যায় ভালো জামা পরা, শ্বশুর বাড়িতে যায় নতুন জামা পরা, কিন্তু মসজিদে যায় কথা কন না কেন? আমার যে এলাকায় বাড়ি, আগে ছোটবেলায় স্কুলে যেতাম খেয়া পার হইয়া, খেয়া খেয়া চিনেন তো আপনারা? তো খেয়ার মধ্যে একজন মুরব্বী উঠতো, ওনাকে আমরা চিনি, এলাকায় দাদা বলে ডাকতাম। উনি কোনোদিন পাঞ্জাবি গাও দিতে দেখি নাই, সবসময় দেখতাম পাঞ্জাবিটা এরকম এখানে লটকায় রাখছে, বাজারে যাক আর মসজিদে যাক। তো দুষ্টামি করে বলতেছি, দাদা আমনের পাঞ্জাবির বয়স কত? 22 বছর। তা আমি কইলাম যে 22 বছর কি একটা পাঞ্জাবি যায় নাকি? কয় যাবে না কেন, তোমার মতো বোকা নাকি? আমি তো গায়েই দিই না, এখানেই লটকায় নেই। কিছু কিছু মানুষ আছে মসজিদে যাওয়ার সময় খারাপ জামাটা গায়ে দিয়ে যায়, অথচ বিশ্ব নবীকে আল্লাহ অর্ডার করছেন, আপনি বনি আদমের সন্তানদেরকে বলেন তারা যখন মসজিদে যাবে পরিপাটি জামা কাপড় পরে যাবে। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যতবার মসজিদে যাবা সাজুগুজু করে ভালো পোশাক পরে যাবা। এই অর্ডার কার? আর কাপড়ের থেকে গামের গন্ধ আসে, এই রকমের মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? বিশ্ব নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব ওয়াসিয়াবাকা ফাতহির, ওয়াসিয়াবাকা ফাতহির, ওয়াসিয়াবাকা ফাতহির, আপনি আপনার কাপড় চোপড় পরিষ্কার করেন, আপনার কাপড় চোপড়কে ঠিক করেন। আমার নবী যে কতটা বিন্যস্ত ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওযু করতেন, আমি যখন পিরিয়ড অবস্থায় থাকতাম, রাসূল জানালা দিয়ে তার মুখ মোবারক আমার ঘরের ভিতরে ঢুকায়া দিতেন, আমি নিজের হাত দিয়া আল্লাহ রাসূলের দাড়িগুলা চুলগুলাকে চিরুনি করে দিতাম। সুবহানাল্লাহ বাইজে কইেন। রাসূলের দাড়িগুলা ছিল বিন্যস্ত করা, রাসূলের চুলগুলা ছিল বিন্যস্ত করা, এত পরিপাটি আমার রাসূল চলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর প্রশংসা করো, তারা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতা, যেই রমণীরা ইউসুফকে দেখার পরে হাতের আঙ্গুল কেটেছিল, তারা যদি কলিজা কাটতেন তারপরও টের পেত না। শানিদা কায় বুয়াদ মানেন দেদিদা, শানিদা কায় বুয়াদ মানেন দেদিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। কত সুন্দর ছিলেন আমার নবী, কি সুন্দর জামা কাপড় পরতেন। লোকেরা আসছে পাগল দেখার জন্য, দূর থেকে তাকায়া দেখে তো পাগল না, পূর্ণিমার চাঁদ, কি সুন্দর জামা কাপড়। একজন আরেকজনকে চিৎকার দিয়ে বলতেছে, আবু জাহেল আবু লাহাব মিথ্যাবাদী, এত সুন্দর মানুষ পাগল হতে পারে না। এবার কান থেকে তুলা সরাইছে, আল্লাহ নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত তাদের কানে যাচ্ছে। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াত যখন তাদের কানে গেল, হৃদয়ের ঈমান খুলে গেছে, কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার আয়াতে জানলাম কাপড় চোপড় পরিষ্কার রাখার দরকার আছে না নাই? আর আমার দেশে কিছু পাবলিক আছে টিস্যুও ব্যবহার করে না, রুমালও ব্যবহার করে না, লুঙ্গি দেয় টিস্যু, লুঙ্গি দেয় রুমাল, করে না? বুঝছেন না কথা? ভাত খায়ও লুঙ্গি দিয়ে কাম সারে, অজু কইরাও। মসজিদের সামনে একবার এক জায়গায় গেলাম, মাইন্ড করেন না কথায়, লুঙ্গি দিয়া মুখ মুছতাছে, নিচতলা দেখা যায়। চিন্তা করেন, মুসলমান হয়ে এইরকম লুঙ্গি, এটা সরকারি লুঙ্গি, এটা দিয়ে হাত মুছে, এটা দিয়ে পা মুছে, এটা দিয়ে কলজা মুছে। মুসলমানের কাপড় চোপড় সবসময় পবিত্র। আর কিছু কিছু যুবক আছে যদি কয় নামাজ পড়, কয় কাপড় বালা না তো তুই মুইতে দিছ, বলে না? মুসলমান কখনো অপবিত্র থাকতে
পারে না। বিশ্বাস করেন মুসলমান কখনো অপবিত্র থাকতে পারে। অনেক যুবকেরা কয় হুজুর স্বপ্ন দোষ হয়, তো তুই জীবনে তো গোসলই করো, তোর স্বপ্ন দোষ হইব না তো কি হইব? তার 5টা প্যান্ট একটাও ঠিক নেই। এই জন্য যারা নামাজি তারাই সবচেয়ে বেশি পবিত্র থাকে, আর পবিত্র লোকের কাছে কখনো শয়তান। আচ্ছা বলেন তো, মানুষকে বোবায় ধরে না? কথা কন না কেন? বোবায় ধরে না? আপনি ঘুমের আগে পবিত্র হইয়া ওযু করে তারপরে ঘুমাতে যাবেন, নিশ্চিত আপনাকে বোবায় ধরবে না। ঘর থেকে বের হতে ভয় পান, পবিত্র থাকবেন, আপনার কাছে শয়তানও আসবে না। আপনি আয়াতুল কুরসি পরে ঘর থেকে বেরিয়ে যাবেন, হেফাজতের দায়িত্ব কার? আয়াতুল কুরসির তেলাওয়াত বাড়াবেন, এটা বলি এরপরে সামনের আয়াত বলে শেষ করব। খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় এক সাহাবা শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এলাকায় চুরি হয়। আপনাদের এলাকায় তো চোর টোর নাই? হ্যাঁ, আল্লাহর নবীকে বললেন, হুজুর আমার এলাকায় চুরি হয়। নবীজি বললেন, আয়াতুল কুরসির তেলাওয়াত বাড়ায় দাও, প্রতি রাতে ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বা। সাহাবা এলান করলেন এলাকায় যায়া, আজকে থেকে নারী পুরুষ কেউ আয়াতুল কুরসি না পড়ে ঘুমাবা না। এবার কয়দিন পরে এসে বলেন, হুজুর আয়াতুল কুরসির বরকতে আমার এলাকার চুরি বন্ধ। এই আয়াতুল কুরসির ব্যাপারে মনে পড়ছে একটা হাদিস বলি। নবীজি বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার ব্যাপারে কিয়ামতে আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন একটা, এই লোকটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কথা কি মনে থাকবে? আমি কথাটা আবার বলি, প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার ব্যাপারে কিয়ামতে সিদ্ধান্ত হবে মাত্র একটা। কয়টা? কোনো সিদ্ধান্ত নাই, শুধু একটা সিদ্ধান্ত, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে কাপড় চোপড় পরিষ্কার রাখার দরকার আছে না নাই? কাপড় চোপড় যেন পরিষ্কার থাকে। যুবক ভাইদেরকে কপালে চুমু দিয়া বলে যায়, থাকবো কেমনে? রাত্রেবেলা সেটিং করতে করতে মুইতে দেয়। কষ্টের কথা বলে আপনারা হাসেন, কম্বলের নিচে ঢুকিয়া দরজা লাগায় সেটিং করে মা বাপে দেখবে বলে। মোবাইল নিয়ে রাত 12টা 1টা বাজে হাতে গাছতলায় ওই যে কি বলে বাঁশমুড়ার নিচে চলে যায়, এদিকে যায় না? আপনাদের এলাকায় এরকমের নাই? আমার কলিজার ভাইয়েরা, এরপরে সর্বশেষ অররুজা ফাহাজুর, এটা বলে আমি আলোচনা শেষ করতে চাই। অররুজা ফাহাজুর, নবীজিকে আল্লাহ বলেন, হাবিব খানকা বানায় রুমের ভিতরে থাকার জন্য আমি আপনাকে পাঠাই নাই, মানুষের দুঃখ কষ্টের খোঁজ খবর নিবেন, মানুষের দুঃখ কষ্টের সমাধান করবেন। আমি আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই আপনাকে দুনিয়াতে পাঠাইছি। আমার ভাইয়েরা, মোল্লাদের কথাটা আগে বলি। আমাদের দেশে অনেক মোল্লা আছে শুধু মানুষের বাড়িতে খায়, মসজিদে কালেকশন করে, নিজে জীবনও 10টা টাকা মা বাপের জন্য দান করতে চায় না। এমন মোল্লা আমাদের দেশে আছে না? না। আপনারা যারা ইমামতি করেন, খতিব যারা, তাদেরকে বলি, আপনি যদি মসজিদে কালেকশন করেন, আপনি আগে 10 টাকা দিবেন, আপনি 10 টাকাই দেন, কিন্তু আপনি আগে দিয়ে তারপরে আপনি কালেকশনটা শুরু করবেন। এরপরে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, অর রুজা ফাহাজুর, খানকা বানায়া দরজা লাগাবার জন্য আপনাকে দুনিয়াতে পাঠাই না, আপনি মানুষের ধারে ধারে যাবেন। আমাদের দেশে যারা নেতা আছে তারা 5 বছরে একবার আসে, নির্বাচিত হইলে আর খবর নেই। এমন নেতা নাই। এখন আইতেছে মৌসুম নির্বাচনের, দেখছেন না দেশের অবস্থা কি হয় জানি না, খালি 28শে অক্টোবর 28শে অক্টোবর। দোয়া করি, আল্লাহ দেশটাকে তুমি হেফাজত করো। এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। ঢাকা শহরে যত মসজিদ আছে পৃথিবীর কোন শহরে তো মসজিদ নাই। বাংলাদেশে যত মাহফিল হয় পৃথিবীর কোন দেশে এত মাহফিল নেই। শান্তি চাই কি আমরা চাই না? আমরা শান্তি চাই, আমরা সাধারণ মানুষ, আমরা শান্তি চাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। কথা ঠিক কি না? নবীজিকে আল্লাহ পাক বলছেন, অর রুজা ফাহজুর, আপনি মানুষের দুঃখ কষ্ট শুনবেন, কষ্ট লাগে। আমার দেশে মুত্তাকি আমরা বুঝি না, আমাদের দেশের আর দরজা টরজা লাগাইয়া খানকা বানায় পড়ে আছে, তাদেরকে মুত্তাকি মনে করা হয়। অথচ মুত্তাকি হচ্ছেন তারা যারা মানুষের দুঃখ কষ্ট দেখলে ঘুমাতে পারে না। আচ্ছা আপনারা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তাকি ছিলেন না? আসতে কইছেন, মুত্তাকি ছিলেন না?
ওমর কি দরজা লাগায় ঘুমাইছেন না রাতে রাতে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরছে? নেতৃত্ব সবার খাটে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে যায়, কয় হুজুর আমারে নেতা বানায় দেন অমুক এলাকার। কে বলতেছে কথাটা? আবু হুরায়রা। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, নেতৃত্ব সবাইরে মানায় না, এত নরম মেজাজ দিয়ে নেতৃত্ব হয় না, নেতৃত্ব ওমরের মতো লোকের দরকার। তুমি বরং তোমার কাজ তুমি করো। সুতরাং নেতৃত্ব দিতে হলে সিংহ পুরুষ লাগে। কি লাগে? বুকের পাটায় কি লাগে? সাহস লাগে। সুতরাং এই এলাকায় যত যুবক আছো, শেষ কথা বলি দিই, এই এলাকায় যত যুবক আছো, তোমরা যদি ভালো হয়ে যাও এলাকা ভালো হয়ে যাবে। মুরব্বীরা ভালো হইয়া লাভ নাই। মুরব্বীরা এমনিই ভালো হয়ে যায় আখেরাতের চিন্তায়। যৌবন নাই, খানা নাই, দানা নাই, পেটকে ক্লিয়ার রাখতে পারে না, নিজেরে কন্ট্রোল করতে পারে না। এজন্য ভালো হওয়ার দরকার মুরব্বীরা আগে না যুবকরা আগে? বিশ্বাস করেন, আপনাদের এই সমাজের প্রত্যেকটা যুবক যদি সিদ্ধান্ত নেয় আমাদের এলাকার কোনো গরিব মেয়ের বিয়ে না হইলে আমরা ঘরে ঘরে যেয়ে টাকা উঠাইয়া বিয়ে দিয়ে দিব, আমাদের এলাকার কোনো মানুষ মারা গেলে আমরা তার জন্য কবর করে জানাজার ব্যবস্থা করে দিব, আপনাদের এলাকার যুবকগুলো যদি ভালো হয়ে যায় এই এলাকাটা জান্নাতের বাগান হয়ে যাবে, জানালা দিয়ে আর মোবাইল হারানো যাবে না। কথা কি ঠিক বললাম? এজন্য মানুষের কল্যাণে কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? লিস্ট করবেন, যুবকদেরকে লিস্ট করবেন। যুবকেরা একত্রিত হয়ে সমাজের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। একটা রাস্তা ভেঙে আছে, এখানে ইউনিয়ন কাউন্সিলের মেম্বারও আসে না, চেয়ারম্যানও আসে না, তোমরা কয়েক মাটি দিয়া, কিছু কোদাল মাটি দিয়া জায়গাটাকে সমান করে দাও, সওয়াব আছে না নাই? কবরস্থানটা জঙ্গল হয়ে আছে, তুমি এটা পরিষ্কার করে দাও, সওয়াব আছে না নাই? একটা কবর খুঁড়তে হবে, লোক খুঁজে পাওয়া যায় না, আরেক গ্রাম থেকে আনা লাগে। কবর খোঁড়া যে কত সওয়াবের কাজ। যুবকেরা সিদ্ধান্ত নেও, আমাদের দেশে কেউ মারা গেলে আমরা মিলেমিশে বাঁশ কাটবো, আমরা কবর করব, আমরা তাকে ধরে নিয়ে আমরা তার জানাজা পড়ে আমরা তাকে কবরে শোয়াবো। এই টাইপের কিছু যুবক আমাদের সমাজে দরকার আছে না নাই? উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সেজন্য আজকের মাহফিলে যত লোক আসছেন আপনাদের কপালে চুমু দিয়া বলে যায়, নবীজিকে আল্লাহ পাক এখানে 5টা কথা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। নবী গো, আপনি সমাজের জন্য কাজ করেন, মানুষের কাছাকাছি যান, মানুষ আপনাকে কলিজা দিয়ে ভালোবাসা দিবে। এই পৃথিবীতে যত নেতার, শিক্ষাবিদের আবির্ভাব ঘটছে, দিন যত গড়াইছে মানুষ তত তাদেরকে ভুলে গেছে। কথা ঠিক বলি নাই? কিন্তু একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিন যত যায় তার অনুসারী তত বাড়ে। সুবহানাল্লাহ আসলো না? অনেকে বুঝেন নাই কথাটা, আবার রিপিট করে, এই পৃথিবীতে যত মাপের বড় নেতা হোক, মৃত্যুর পরে দিন যত যায় লোকেরা তাকে ভুলে। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছিলেন, তিনি চলে গেছেন, দিন যত যায় তার উম্মতের সংখ্যা তত বাড়ে। কথা ঠিক বলি নাই? শুধু বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে যদি কি বলে 7 লক্ষ মসজিদ থাকে, 7 লক্ষ মসজিদে 35 লক্ষ বার আজান হয়, 35 লক্ষ আজানের ভিতরে 70 লক্ষ বার আমার নবীর নাম নেওয়া হয়। তাহলে নবীর জিকির বাড়ে না কমে? অরফানা লাকা। আপনি আশ্চর্য হবেন, ইংল্যান্ডের যুবক যুবতীদের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনি আশ্চর্য হবেন, ইউরোপের দেশগুলোতে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে লেখাপড়া করার জন্য, তারা ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে তারা গবেষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, এখানে বলা হয়েছে যে হুজুর সম্ভব হইলে মাদ্রাসা নির্মাণের জন্য কাজ শুরু হবে, একটু সহযোগিতা হয়েছে তো অনেকক্ষণ যাবত। আপনারা কালেকশন টাকা দিচ্ছেন না, যারা দেন নাই তারা ভবিষ্যতে দিয়ে দিবেন। এটা কি প্রশ্নটা পড়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আমরা যে নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এখানে মুহাম্মদ নাম বলে ডাকি না, এটা তো ডাক না। ডাক হলো হরফে নাদা দিয়ে যেটা ডাকেন, ইয়া মুহাম্মদ। ডাকার আরবিতে নেদা বলা হয়, বলেন কি বলে? হরফে নাদা দিয়ে যেটা ডাকে, ও মুহাম্মদ, এভাবে বলা জায়েজ।
আর আমরা যেটা হযরত মুহাম্মদ বলি, এখানে তো আমরা হুজুরের জন্য দোয়া করতেছি, এটা তো ডাক না, তো এটা আমরা সম্মানের সাথে ওনার নামটা উচ্চারণ করতেছি, ডাকতেছি না। ডাক আর উচ্চারণ দুইটা কি এক জিনিস? যেমন ইয়া মোহাম্মদ, এটা হলো ডাক, আমি ডাক দেই ও ভাই, ও অমুক ভাই, ও রফিক ভাই, ও করিম ভাই, এটা হলো, ওটা হলো নেদা। আর আরবিতে ইয়াটা হলো কি? নেদা, হরফে নেদা। এভাবে নবীকে ডাকা যায় না। আর আল্লাহ পাক কোরআনুল কারিমে নবীকে ডাকছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, এভাবে করে সম্মানিত, ও সম্মানিত নবী, এভাবে করে ডাকেছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আপনাদের আর কোনো কথা আছে? মুনাজাতের দিকে যাচ্ছি। মুনাজাত, আপনাদের কোনো কথা নাই তো আর? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা